এটা একটা পেঁপের সবজি বানাবো। আমি প্রথমে হচ্ছে শুকনো মরিচ দিলাম, 3টা দিয়েছি, আমি একটু ঝাল বেশি খাই। এটা হচ্ছে আছে সরিষার তেলে দিয়েছি, ঠিক আছে। এখন হচ্ছে আমি পেঁয়াজ আর রসুন, পেঁয়াজ আর রসুন কুচি করে রেখেছি। মরিচটা একটু ভাজা হলে পরে আমি হচ্ছে এটা দিব। তারপরে পেঁপেটা সিদ্ধ করা আছে, ওটা হচ্ছে ঢেলে দিব। মরিচ ভাজার ঘাট বের হয়ে গেছে। এখন আস্তে আস্তে ভয় ভয় দিতে হবে, কারণ এখন হাতে ছিটায়, লেগে যায় হাতে। এটা খুবই একটা সাধারণ পেঁপের সবজি, কিন্তু খেতে অনেক মজা হয়। যারা পেঁপের সবজি বিভিন্ন সময় খেতে হয়, কেন খেতে হয় সেটা অবশ্যই জানেন। পেঁপে আমাদের শরীরের জন্য খুব ভালো। আচ্ছা, পেঁপেটা ঢেলে দিচ্ছি। অনেক পেঁপে আছে, আমি এবার যা করি সব বেশি বেশি করি। একদিন রান্না করি তো আমরা প্রতিদিন রান্না করে সময় নষ্ট করি না। আমরা চিন্তা করলাম যে রান্নার পিছনে যদি সারা জীবন কাটে, তাহলে বাকি কাজ কখন হবে। এখন আমি একটু মিশাবো, বাটিটা থেকে রেখে নিই। চুলার জালটা আর একটু জোরে করে দেই। এখন এই যে মিশিয়ে দিব। মিশিয়ে দেওয়ার পরে আমার পেঁপেটা যেহেতু ফ্রিজে সিদ্ধ করা ছিল, সেই কারণে আমি একটু ঢাকা দেবো। আসলে কিন্তু এটা ঢাকা দেওয়ার কোনো দরকার নাই, কারণ এটা ভালো মতোই সিদ্ধ করে রেখেছি আমি। তো এখানে আমি একটু হলুদ দেবো, ঠিক আছে, কালারের জন্য একটু হলুদ দেবো। এছাড়া ফ্লেভার যা হওয়ার ভালোই হয়েছে। লাস্টে একটু জিরার গুঁড়া আমি দিব, ঠিক আছে। এখন একটু হলুদটা আনতে যাচ্ছি, এতক্ষণ আপনারা একটু পজ করে ওয়েট করেন। আচ্ছা, আমি এই যে হলুদটা দিচ্ছি, কিন্তু লবণটা কিন্তু সিদ্ধর সময় দিয়ে দিয়েছি, ঠিক আছে। সেই জন্য এখন আর লবণ দেব না। বাস, দেয়া টেয়ার আর কোনো ব্যাপার স্যাপার নাই। যা বেশি ভালো, আলহামদুলিল্লাহ। যে বেশি দেওয়া ঠিক না। দেয়া যত মানুষকে কম দেয় শুধু নিতে হবে। আবার একটু পদে থাকেন আপনারা, পরে না পদে আর থাকা লাগবে না, এখানে ভিডিওটি শেষ করে দিচ্ছি। এটা দেখার কিছু নাই, ঠিক আছে। লাস্টে একটা জিরার গুঁড়া দিব, ঘটনা শেষ, টাটা।